হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি পদ্মার ইলিশ ভুনা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি ওজনের এটা পদ্মার ইলিশ নিয়ে নিছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। মাছটাকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাতে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এগুলোকে একত্রে ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি আবার এক বাসে দিয়ে দিব। তো এগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো ফিরে আসছি এটার এক সাইড লাল হওয়ার পরে। এখন আমি মাছগুলো উল্টে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। একইভাবে আমি অন্য সাইডটাও ফ্রাই করে ফিরে আসছি। মাছগুলো অন্য পাশটাও ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে ফিরে আসছি। আমাদের সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোতে মশলা দিয়ে নিব। মাছ ভাজার তেলটা আমি একটা প্যানের ভিতরে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। দেওয়া হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো মশলা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি খাড়া 1 টিস্পুন। এখন এগুলোকে কষিয়ে নেব। দিচ্ছি স্বাদ মতো। আমরা মাছ ম্যারিনেটে লবণ দিয়েছি, এটা বুঝে লবণটা দিতে হবে। মশলাটা আমি 2-3 বার অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। মাছটা রান্না করতে আমার যতটুকু পানি লাগবে দিয়ে দিয়েছি। এখন এটাকে ফুটিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের মশলাটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এখন আমি এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব এই গ্রেভিটা ঘন হয়ে আসার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি
আমাদের মাছের গ্রেভিটা ঘন হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি এগুলোকে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ মাছ ডান। এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের ইলিশ ফ্রাই। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।